আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, পাওয়ারফুল একটি আমলের কথা বলবো। কোরআনই একটি আমল। কোরআনের একটি আয়াত পড়লে আপনি যদি সিজদায় গিয়ে সূরা ফাতিহার এই একটি আয়াত পড়েন, ইনশাআল্লাহ রাতারাতি ধনী হয়ে যাবেন। টাকা পয়সা আপনার আসতেই থাকবে। বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে কিন্তু আমলটা করতে হয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, সূরা ফাতিহা এমন একটি সূরা যে সূরার অসংখ্য ফজিলত আছে এবং এই সূরাকে সূরাতু শিফা বলা হয়। অর্থাৎ এই সূরা পাঠ করলে বা সূরা পাঠ করে ফু দিলে রোগ মুক্তি হওয়া সম্ভব এবং সাহাবায়ে কেরাম কিন্তু তাই করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা বেশ কিছু হাদিস কিন্তু পাই। একজন মানুষকে বিচ্ছু কামড় দিয়েছিল। তখন তারা বুঝতেছিল কে আছে এমন যে ভালো করতে পারে। একজন সাহাবী বলছিল, আমি পারবো। তখন তিনি গিয়ে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে ভালো হয়ে গেলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি পরে ফু দিয়েছিলেন? তখন তিনি বলেন, আমি ৭ বার সূরা ফাতিহা পরে ফু দিয়েছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা ফাতিহার আরেকটা গুরুত্বপূর্ণ আমলের কথা কি জানেন? যে ব্যক্তি অসংখ্য পরিমাণ সূরা ফাতিহা পড়বে, আল্লাহ তার উপর রহমত তো করবেনই, এবং যে অনেক বেশি অসুস্থ এবং জ্বর অবস্থায় আছে বা কোনো মতেই ভালো হচ্ছে না, প্রচণ্ড জ্বর বা জ্বর উঠতেছে, এমন অবস্থায় সে যদি ফজরের নামাজ পড়ে বা অন্য কেউ যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের আগে ২ রাকাত সুন্নত নামাজ আছে, এই ২ রাকাত সুন্নত নামাজের পরে একটু বসে যাবে। বসে আপনার ৪১ বার সূরা ফাতিহা পাঠ করবে। বিসমিল্লাহর সাথে ৪১ বার সূরা ফাতিহা পাঠ করবে। এরপরে দুরূদ শরীফ পাঠ করবে। প্রথমে কিন্তু ৩ বার দুরূদ শরীফ পাঠ করবে, পরেও ৩ বার দুরূদ শরীফ পাঠ করবে। এরপরে ফু দিবে। নিজের শরীরে যদি জ্বর থাকে নিজের শরীরে ফু দিবে, অথবা অন্য কারো শরীরে যদি জ্বর থাকে অন্য কারো শরীরে ফু দিবে। ইনশাআল্লাহ জ্বর ভালো তো হবে ইনশাআল্লাহ, এবং শরীরের অন্য রোগগুলোও কিন্তু ভালো হয়ে যাবে। এরপরে আপনি ফজরের ২ রাকাত ফরজ নামাজ পড়বেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে সূরা ফাতিহার একটি আয়াত হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটার অর্থ হলো, আমি তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আপনি তাহাজ্জুদের সময়ও পড়তে পারেন, অথবা যে কোনো সময় আপনি ২ রাকাত নামাজ পড়বেন। ২ রাকাত নামাজ পড়ে আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়ে তারপরে কিন্তু আপনি একটা সিজদায় চলে যাবেন। পৃথক একটি সিজদায় গিয়ে ৪১ বার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ৪১ বার পাঠ করবেন। ৪১ বার পাঠ করার পরে ইনশাআল্লাহ আপনি মাথা তুলবেন। তারপর দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে আপনার দোয়াটা করবেন। আল্লাহর কাছে আপনি যে দোয়া চাবেন, এই দোয়া আল্লাহ পাক কবুল করবেন এবং আপনি রাতারাতি ধনী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আল্লাহ পাক তাই দান করবেন। বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে কিন্তু আপনি আমলটা করবেন। সমস্ত দর্শক ও শ্রোতা, মনে রাখবেন, আপনি আল্লাহর কাছে কি চাচ্ছেন এটা সিজদায় কিন্তু মনের ভিতরে রাখবেন। তাহলে আমরা সিজদায় গিয়ে সূরা ফাতিহার একটি আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পাঠ করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পবিত্র আমল করার তৌফিক দান করুন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।